এটা আমি নিষিদ্ধ বানিয়েছি, এখানে অনেক কাজ করে নিষেধ, যেটা আপনি এখানে করতে পারেন ওইখানে গিয়ে সেটা করতে পারবেন না। এমনকি আপনি জানেন যে বাইতুল্লাহর দিকে ফিরে বাংলাদেশে বসে আপনি থুতু ফেলতে পারবেন না, জানেন তো নাকি? বাইতুল্লাহর দিকে ফিরে যে থুতু আমরা যেদিকে পশ্চিম, আমরা বলি পশ্চিম দিক, এখন তো এটা তো সব জায়গা থেকে তো আর পশ্চিম না, তাই না? আমাদের এখান থেকে পশ্চিম, কিন্তু সব জায়গাতে ওর পশ্চিম না। তো আপনি বাইতুল্লাহর দিকে ক্যাবলার দিকে ফিরে কি থুতু ফেলতে পারবেন না, বাংলাদেশে বসে ফেলতে পারবেন না। এবং পেশাব পায়খানা যখন আপনি করতে বসবেন তখন কি আপনি ক্যাবলার দিকে ফিরে করতে পারবেন, মানে পশ্চিম দিকে ফিরে করতে পারবেন? করা যায় না। মানে এইটা যদি এখান থেকেই না করা যায়, তাহলে ওইখানে গিয়ে তার কী পরিমাণ শিষ্টাচার মেনটেন করা লাগে, কী পরিমাণ আদব এবং আখলাক মেনটেন করা লাগে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা এটা নিরাপদ শহর বলে এটাকে তিনি কী করেছেন, এটাকে তিনি ঘোষণা দিয়েছেন, শপথ করেছেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ তাআলা পৃথিবীতে একটাকে নগর বলেছেন না, মানে নগরের বা শহরের যে ডেফিনেশন এটা কেবলমাত্র মক্কার জন্য প্রযোজ্য, মদিনার জন্য প্রযোজ্য, অন্য কোনোর জন্য প্রযোজ্যই না। এইরকম একটা জায়গায় আপনারা যাচ্ছেন, রিয়েল সিটি, উম্মুল কোরা ওয়ামান হাওলা লিতুনজিরা উম্মাল কোরা ওয়ামান হাওলাহা। আল্লাহ তাআলা এটাকে উম্মুল কোরা বলেছেন। উম্মুল কোরা, উম্মুল কোরা মানে হচ্ছে গোটা পৃথিবীর যত শহর আছে, গ্রাম আছে, এটার মা, মাদার অফ অল দি সিটিস, সকল নগরের অথবা সকল শহরের বা সকল গ্রামের, সকল জনপদের মা এটা। এই জায়গায় আপনারা যাচ্ছেন, সেই কারণে এই জায়গায় যাওয়ার আগেই আমাদেরকে কিছু প্রস্তুতি নেওয়া লাগে। এক নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতি। কি প্রস্তুতি বলেন তো? মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি মানে হচ্ছে আপনারা কেন যাচ্ছেন? কে কে বলতে পারেন কেন যাচ্ছেন আপনারা? আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। মাথায় থাকতে হবে কিন্তু এইটা, আপনি ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, তার চেয়ে বড় কথা কি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যাচ্ছেন। ওইখানে গেলে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন, এই কারণে তো যাচ্ছি নাকি? নাহলে তো আমরা অন্য জায়গায় যেতাম, যে ওইখানে গেলে নুরা পাগলার ইয়েতে যেতাম আমরা, মাজারে, যে তাহলে ওইখানে গেলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। তাহলে আমরা নুরা পাগলার মাজারে যাচ্ছি না, আমরা যাচ্ছি নুরাল পাগলা, আমরা যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে, বাইতুল্লাহ, যেটা তিনি বলেছেন এটা বাইতুল্লাহ, সেই জায়গায় আমরা যাচ্ছি। তাইলে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাচ্ছি। অতএব যে যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে ওই কাজগুলো করতে হবে, যেগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হবে সেগুলো কি করা যাবে? তাইলে ওইখানে যাইয়া আমাদের আর লস। আপনার আগে ছিল ধরেন গুনাহ ছিল আগে একটা, এখন ওইখানে গিয়ে গুনাহ আরও 10টা করে নিয়ে আসলেন, তাইলে ব্যবসা লস হলো না লাভ হলো? লুজিং বিজনেস, লুজিং বিজনেস। বিজনেসটা যেন লুজ না হয়, বরং এখন এই কারণে আপনারা জানেন যে হজ এবং উমরা একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা, হে আল্লাহ তুমি এটাকে একটা হজ্জে মাবরুর করো, ওয়া সাইয়াম মাশকুরা, এমন প্রচেষ্টা কাজগুলো আমাদের এমন করো যে তুমি তার প্রতিদান প্রদান করবা, ওয়া যামবাম মাগফুরা, এবং এর কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়া তিজারাতান লান তাবুরা, এবং এমন একটা ব্যবসা এর মাধ্যমে আমাদেরকে দাও যে ব্যবসা কোনোদিন লস হবে না, এমন একটা ব্যবসা। তার মানে এটা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে ব্যবসা করতে যাচ্ছি? আল্লাহর সাথে। অতএব ব্যবসায় পার্টনার যদি উল্টাপাল্টা করে তাইলে তো শেষ। আর আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে যাচ্ছি, এমন আচরণ যেন আমরা না করি যে আল্লাহ তাআলা পরে বলবেন তোর সাথে আমি ব্যবসাই করবো না, যা, এমন যেন না হয়। সে কারণে আচরণ, চিন্তা, আপনি এখান থেকে যাওয়ার আগেই আপনি কোন লক্ষ্যে যাচ্ছেন এটা ঠিক করে নেবেন। আমরা যাচ্ছি তাহলে কী জন্য বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এরা আল্লাহ তাআলার কাছে এলিট ক্লাসে লোক, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য তারা এখানে যাচ্ছে। তাহলে মনে এটা সবসময় জাগরুক রাখতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি, অন্য কোনো কারণে না। আমি পিকনিকও করতে যাচ্ছি না, আমি কেনাকাটা করতেও যাচ্ছি না, আমি কোনো কিছু দেখতেও যাচ্ছি না, আমি যাচ্ছি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, কারণ তিনি ডেকেছেন। এবং এই কারণে আমাদের ডাকেও আমরা বলি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে হে আল্লাহ তুমি ডেকেছো আমি সাড়া দিচ্ছি। লাব্বাইক মানে কি? আমি উপস্থিত, তুমি ডেকেছো এই কারণে আমি উপস্থিত। দিস ইজ দ্য মিনিং অফ লাব্বাইক, যে তুমি ডেকেছো এই কারণে। লাব্বাইক, ইকা মানে হচ্ছে আপনার ডাকে আমি তালবিয়া পড়ছি, আমি বলছি হ্যাঁ আমি আছি, আপনি ডেকেছেন, আই এম হিয়ার, আমি এখানে, আপনি ডেকেছেন বলে মনটাকে আল্লাহর প্রতি রুজু করা। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ছুটে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ,
তোমরা আল্লাহর প্রতি ছুটে আসো। এই যে আল্লাহর প্রতি ছুটে আসা, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারি ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়া, আল্লাহর কাছে আল্লাহর কাজে প্রতিযোগিতা করে অন্যদের চেয়ে ভালোভাবে এগিয়ে যাওয়া, এই লক্ষ্যে আমরা এখানে যাচ্ছি। তাহলে আমাদের 1 নম্বর চিন্তাটা কি? আমাদের 1 নম্বর ইস্যু হলো আমরা অন্তর থেকে পরিশুদ্ধ, রুহানি ইস্তেদাদ, মানে প্রস্তুতি আমাদের লাগবে, যে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাচ্ছি। এইটা যদি মাথায় থাকে তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। আর আপনি যদি আল্লাহর জন্য যান তাহলে বাকি কিছু সহজ করে দেওয়ার মালিককে তিনি, আপনি তার পথের পথিক, অতএব তিনি তো সহজ করে দেবেনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই যে আল হাজ ওয়াল মুতামিরু আল হুজ্জাজ ওয়াল মুতামিরুনা ওয়াফদুর রহমান, হাজি এবং এতেকাফকারী মানে ওমরাকারীরা, হজ এবং ওমরাকারীরা তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। তারা আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে ডেকেছেন, এই কারণে তারা উত্তর দিয়েছে। এবার তারা আল্লাহকে ডাকলে আল্লাহ উত্তর দেবেন।